আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করেছেন। আসলে অবাক হওয়ার কিছুই নেই। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সম্পর্কে অবগত করব। অনুরোধ করব, না টেনে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। অনেকগুলো বার্তা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর ইউনূসকে ধন্যবাদ দেওয়াই যায়, একটা ধন্যবাদ দিয়ে দিয়েন। কেন বলতেছি, শেখ হাসিনা আপা অনেক কার্যক্রম বাংলাদেশে করে গেছে। বিগত কয়েক মাস যাবৎ অনেকেই বলতেছিলেন ডক্টর ইউনূস কী করলো, কোনো সংস্কারই করে নেই, হাসিনার বিচারই শুরু করতে পারে নাই। নেন, শুরু করে দিয়েছে। এত অল্প সময়ে আপার বিচার কার্যক্রম শুরু হয়েছে, সেজন্য তো ডক্টর ইউনূস একটা ধন্যবাদ পেতেই পারে। একদম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে সব কিছু কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে বিচার কার্যক্রমটি লাইভ দেখানো হয়েছে বিটিভিতে, শেখ হাসিনা আপার যত লেসপেন্সার আছে সবাই এই কার্যক্রমটি লাইভ দেখেছে। আর আপা তো তেলে বেগুনে জ্বলে গেছে। ভারত থেকে কত ধরনের কথা, ডক্টর ইউনূসকে তো তিনি এমনি দেখতে পারেন না। তারপরে আবার বিচার কার্যক্রম শুরু এবং তারে নিয়ে আসা হবে কি ভারত থেকে তিনি কি বলতেছেন এবং তার বিরুদ্ধে কি আইনি প্রক্রিয়া চালু করা হলো, এ ব্যাপারে বিস্তারিত জানাবো এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে আপনাদেরকে জানাবো। ধৈর্য সহকারে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুনেন, একটু জানায়েন যে শেখ হাসিনা আপার বিচার কার্যক্রম তো শুরু হয়ে গেছে, এ ব্যাপারে তো আপনাদেরকে অনেক কিছু জানাবো, কিন্তু একটু আপনারা জানায়েন যে আপার কি বিচার আপনারা দাবি করেন। আপারে কি ওই যে ওইটা মৃত্যুদণ্ড, মানে যে কাজ করছে তার বিচার কি হলে আপনারা খুশি হবেন, একটু কমেন্ট করেন তো। চলেন প্রতিবেদনটি শুরু করছি। প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেল জামাত। একটু আলহামদুলিল্লাহ লিখতে পারেন, তাই না? যারা জামাত ইসলামকে ভালোবাসেন, একটা প্রশ্ন করি, এই জামাত ইসলামকে যে নিবন্ধন ফিরে দেওয়া হলো, আপনি কি খুশি হয়েছেন? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, ঠিক আছে? এবার নির্বাচন নিয়ে অনেক কথা বিএনপি বলতেছে, তো নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে, কিন্তু ডক্টর ইউনূস বলছে জুলাইয়ের একদিন পরেও তিনি থাকবেন না ক্ষমতায় এবং বাজেটও ঘোষণা হয়ে গেছে। বাজেটে থাকছে জাতীয় ও স্থানীয় নির্বাচনের জন্য 2100 কোটি টাকা বরাদ্দ করছে সরকার, যে বাজেটের ভিতরে উঠে আসছে। তার মানে নির্বাচন নিয়ে সরকার চিন্তাভাবনা করতেছে। এবং ভারত যে প্রোপাগান্ডা ছড়ানোর মাস্টার মাইন্ড, এটা আমরা সবাই জানি এবং সেনাবাহিনীকে আমরা অনেক সময় বিতর্কিত করার চেষ্টা করি। হ্যাঁ, ভুল থাকতে পারে, আমরা সেটা ভালোভাবেও ধরে দিতে পারি। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাঁধে ভাঙন, সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল এলাকাবাসী। তো এটা সেনাবাহিনীর দ্বারাই সম্ভব। এবং যেটা বলতেছিলাম যে ভারতের গণমাধ্যমগুলো যে কার্যক্রমগুলো চালায়, এটার বিরুদ্ধে ওয়াকারুজ্জামান সোচ্চার হয়েছেন। দেখেন কি বলছে, ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রক্রিয়া তারা জানিয়েছে এবং এই সমস্ত নিউজ যদি ভারত করতেই থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এবং আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা আপনাদেরকে দিই যে বিএনপি ছাড়াও 52টি দল ডিসেম্বরে নির্বাচন চায়। এই ব্যাপারটি খন্দকার মুশতাক বলছেন। এখন 52টি দল কারা কারা আমি জানি না, আপনারা জানলে একটু কমেন্ট করেন। এইবার ডক্টর ইউনূস এবং যে কার্যক্রমগুলো করছে, গতকাল বিএনপিকে যমুনায় ডাকছে ডক্টর ইউনূস এবং তাদের সাথে একটা আলাপচারিতা হবে। তো প্রাসঙ্গিক কিছু কথাবার্তা সেরে নিলাম, আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা আছে, আপনারা হয়তো একটু কষ্ট পাচ্ছেন। এবার হাসিনা আপার ব্যাপারটা নিয়ে আসি, যেটা আসলে মূল টপিক, একটু সাথেই থাকেন। পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট করছে যে জুলাই গণহত্যা মামলার কাঁঠাল রানীকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে প্রসিকিউশন টিম। এর মধ্যে দিয়ে জুলাই হত্যার বিচার শুরু হলো। মামলার শুনানি বিটিভি লাইভে সম্প্রচার করা হচ্ছে। তো এই যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে এবং কি বলছে সেখানে একটু আপনাদেরকে শোনাই যে গত জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযোগ ফরমালি চার্জ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনালে আজ রোববার অভিযুক্তদের বিরুদ্ধে 5টি চার্জ আমলে নেন। একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে ট্রাইব্যুনাল। এখন হাসিনা আপার বিচার কারা কারা দাবি করেন এবং কারা চান যে হাসু আপার, মানে ওই যে মানুষ খুন করলে কি ফাঁসি না কি হয়, এটা কারা দাবি করেন, আসলে কি চান যে কি বিচার আপনারা আপার দাবি করেন, এটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আরও একটি ব্যাপার যেটা আমি আপনাদেরকে একটু বলি নাই যে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির ভাই একজন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমান্ডার, তিনি বলছেন যে শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান। যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, নাশকতা করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া হবে যে না, এ আর করার কোনো সুযোগ নেই। এই বার্তাটি আপনাদেরকে দিতে ভুলে গিয়েছিলাম, একটু দিয়ে নিলাম। আরও কিছু বার্তা আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিএনপি এবং সরকারের দ্বন্দ্ব অবসানে যা দরকার। পাল্টাপাল্টি অবস্থান চলতেছে বিএনপি এবং সরকারের মধ্যে, এবং এটা করতে গেলে দেশেরই খারাপ, এটা সমাধানে আসতে হবে। একটা বিষয় আপনাদেরকে একটু জানাই, স্ক্রিনে দেখেন এখনকার সম্ভাব্য রাস্তা নিয়ে কেবল দুটি প্রশ্ন রাখা যায়। ইউনূস সাহেব পদত্যাগ করলে পরবর্তী সরকার গঠন, সংস্কার ও রাজনৈতিক গতিধারা নিয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করা কি আদৌ সম্ভব হবে? 2, জাতীয় এজেন্ডা বাদ দিয়ে দ্রুত যেন তেন প্রকারের নির্বাচন করে একটি সরকার গঠন হয়, তাহলে বিপ্লবের কোনো অঙ্গীকার, বিশেষ করে জন আকাঙ্ক্ষা পূরণের বাধ্যবাধকতা কি থাকবে? তো বিএনপি নির্বাচন আর সরকারের নির্বাচন, এটাই ইস্যু, আর এদের ভিতরে আর কোনো ইস্যু নেই। এই যে আমাদের মাসুদ রানা মান্না ভাই, তিনি বলছেন শুধু একটি দল নয়, অনেক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই নিরাপত্তা নিশ্চিত করতেই। তাড়াতাড়ি ভালো নির্বাচন করলেই নিরাপত্তা নিশ্চিত হবে, নির্বাচন না দিলে নিরাপত্তা নিশ্চিত হবে না। আচ্ছা, হাফিজ উদ্দিন ভাই বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের 2-1 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। তারা চেয়ারে বসার পর আত্মীয় স্বজন সংশ্লিষ্টদের মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছেন। এতে দেশের ক্ষতি হলো, তাদেরও ক্ষতি হলো। ছাত্রদের উপদেষ্টা করা বিরাট বড় ভুল হয়েছে। আপনি কি মনে করেন? একটু জানাবেন। আচ্ছা, এই যে কালীগঞ্জের বিএনপির 2 পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নিহত 1 জন। ভাইজান, এখন তার আপা নাই, তারপরেও কেন এগুলো করতেছেন? এগুলো করা কি সাজে? আর একটা নিউজ দেখেন, পশুর হাটে অতিরিক্ত টাকা চাঁদা আদায়ে বিএনপি নেতা আটক। কেন অতিরিক্ত চাঁদা আদায় না করলে কি আটক করতেন না? মানে কি একটা অবস্থা, চিন্তা করেন। চাঁদা দাবি করতে গেছে, একটু কম নেন। আচ্ছা, ভারতে প্রবল বন্যা, মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়তেছে। নিউজটা আপনাদেরকে দিলাম, এবং সেই সাথে খুলে দেওয়া হয়েছে তিস্তার ব্যারেজে 44টি গেট। ভারতে তো বন্যা হচ্ছে, তারা একটু প্রোটোকল নেবে। এবং মে মাসের এভিডেন্স এসেছে 36,000 কোটি টাকা। এবং ভারতের যে যুদ্ধবিমান হারিয়েছে পাকিস্তান, যে দাবি করছিল, তো যুদ্ধবিমানের হারানোর কথা স্বীকার করছে ভারত, শেষ পর্যন্ত সত্যতা বলছে। এবং ভারতে বন্যায় ভূমিধসে একদিনে প্রাণ গেছে 32 জনের। আচ্ছা, আমরা অনেকগুলো নিউজ মোটামুটি কাভার করছি। তো হাসিনা আপার যে ব্যাপারটা শুরু হয়েছে, এ থেকে আপনারা খুশি হয়েছেন কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত যারা দেখতেছেন, আপনাদেরকে একটা কথা বলে একটু শোনেন। সেটা হচ্ছে, আমি নিয়মিত ভিডিও করতে পারতেছি না, আমি কথাও আজকে ধীরে ধীরে বলছি। আমার কথা বলা টোটালি নিষেধ। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলছে যে টোটালি কথা বলা যাবে না, কিন্তু চ্যানেলের যে অবস্থা, একদম ভিউজ ডাউন, ভিউজই নাই। এইভাবে চ্যানেলটা ফেলে রাখলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য নিজের রিস্ক নিয়ে হলেও, ধীরে ধীরে কথা বলে হলেও হয়তো ওই পরিমাণ এফোর্টটা দিতে পারতেছি না, যে সংবাদ শুনে আপনারা মজা পাইতেন সেটা দিতে পারতেছি না। আগামী 1 মাস দিতে পারবো না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার গলাটা দ্রুত শেফায়ে কামেলা আজালা দান করে, যাতে করে আমি আপনাদেরকে সুন্দরভাবে নিউজ প্রেজেন্ট করে শোনাতে পারি। এটা একটু বলার ছিল। এই জন্য দৈনিক আমার হয়তো 2টা ভিডিও আসবে, মাগরিব পরে একটা, আর 8টা-9টার দিকে একটা, অথবা যেদিন রাতে একটা দিব সেদিন ফজর পরে একটা, আর রাত্রে একটা, এইভাবেই চলবে। দোয়া করবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।